দেশে বিদ্যমান আইন তো প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে, একজন নারী অনেক বেশি অধিকার পাবে। যেমন ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। অনুমোদন করে যে নারী তার যেই আব্রু পর্দা সেটা সে পালন করবে। কিছু নয় যে পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরকা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে। সে তার ধর্ম অনুযায়ী, সে তার আত্মবিশ্বাস অনুযায়ী, সে তার আকীদা অনুযায়ী, ঈমান অনুযায়ী যদি সে ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করে বোরকা পড়তে পারবে। কিন্তু না পড়লে তাকে শাস্তির আওতায় হবে না, না পড়লে তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই, তাদেরকে বাধ্য করে হবে না যে বোরকা পরা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে, এমন নয়। তবে একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে। যেমন আমি গাজী টিভিতে টকশোতে যাচ্ছিলাম, যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, পরবর্তীতে লিফটে উঠলাম, আমরা তিনজন ওই গাজী টিভিরই দুইজন সেখানকার তাদের কর্মকর্তা অথবা কি হবে, একজন পুরুষ আর একজন নারী, উনি বলেই ফেললেন যে ভাইরা তো আমাদেরকে দেখতে পারেন না, যেহেতু আমি নারী আমি এখানে। তখন আমি বললাম যে না, আমার মেয়ে তো চেম্বার করে, সুতরাং আপনি কাজ করছেন, এটা অপরাধের কিছু নয়, ইসলাম এটা নিষেধ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরুষ সাহাবীরা যেমনিভাবে ছিল, মহিলারাও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সুতরাং ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে বদ্ধ করে রাখবে, ইট ইজ নট ইসলাম। ইসলাম সবচাইতে বেশি নারীর স্বাধীনতা দিয়েছে। নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই, নারীদের মাঝে নাচবে, নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে, নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা যেটা শালীনতার মাধ্যমে সেটা তো পুরুষদের মধ্যে করবে, নারীদের সামনে করবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, যদিও থাকে সেটি ইসলামী শরিয়ত যদি এলাও করে সেটা তখন মুফতি সেটা দেখবেন, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। তবে আগামীকাল ভোর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না, এই যে একটি ধারণা, এটি সম্পূর্ণ